আমরা পড়ছিলাম হচ্ছে ধনাত্মক প্রভাবক আর হচ্ছে ঋণাত্মক প্রভাবক। এবার তুমি হেডলাইন দিবা স্বপ্রভাবক। স্বপ্রভাবকটা কি একটা এক্সাম্পল দেই, তাহলে তুমি বুঝতে পারবা। ধনাত্মক প্রভাবকের ক্ষেত্রে আমাদের বাইরে থেকে কোন একটা পদার্থ যোগ করা লাগছে, অথবা ঋণাত্মক পদার্থের ক্ষেত্রে যারা বিক্রিয়া করতো তার বাইরেও আরেকটা পদার্থ যোগ করছে। আমরা এক্সাম্পল দিছিলাম না গতদিন, গ্লিসারিন বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। গ্লিসারিন ঋণাত্মক প্রভাবক, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ছিল একটা বিক্রিয়ার জন্য কি ধনাত্মক প্রভাবক। তো এখন স্বপ্রভাবক হচ্ছে যে বিক্রিয়া স্থলে বাইরে থেকে আমরা কোনো কিছুই যোগ করি নাই, নিজেরাই নিজেদের প্রভাবক। কিরকম? ধরো তোমরা মনে করো 5 জন ফ্রেন্ড কোন এক জায়গায় যাইতেছিল, আকাশের দিক তাকায় তাকায় হাঁটতেছো, উপরে বিমান যাইতেছে তাকায় দেখতেছো। এক পর্যায়ে তুমি একটা শুকনা কুয়ার মধ্যে পড়ে গেছে, অনেক গভীর, 5 জন পড়ে গেছে। এখন যতই চিল্লাপাল্লা করো, এখানে তোমার ডাক কেউ শুনে না, কেউ উপকারও আসতেছে না, তোমরা উঠতেও পারতেছো না। এক্সাম্পল খেয়াল করো, আমি কিন্তু ব্যাখ্যা চাইতেছি না, দেখো। তো এখন অনেক কষ্ট করে মনে করো তুমি হচ্ছে হাত পা ছিলে উপর উঠছো, অনেক কষ্ট করে উঠছো। উঠার পর এখন চিন্তা করতেছো ওদের তো উঠানো লাগবে, তুমি একটা রশি ম্যানেজ করে আরেকজন উঠাইতেছে, এবারও কষ্ট হইতেছে, বাট আগের থেকে কি হইতেছে কম। এরপরে যখন আরেকজন উঠছে, এবার 2 জন মিলে টাইনে উঠাইতেছে, এবার কষ্ট আরেকটু কম হইতেছে। যখন 4 জন মিলে একজন উঠাইতেছে, তখন কষ্ট আরো কমে গেছে। তার মানে কি, প্রথমে সেম জিনিসটা হচ্ছে এরকম, প্রথমে যখন বিক্রিয়াটা হইতেছিল অনেক কষ্ট করে ধীরে ধীরে হইতেছিল। এখন যখন মনে করো একটা উৎপাদ উৎপন্ন হয়েছে, ওই উৎপাদের কেউ একজন আইসা কি করছে, যারা এখনো বিক্রিয়া করতে পারে নাই তাদের বিক্রিয়ার গতির হার বাড়ায় দিচ্ছে। বাইরে থেকে কিন্তু কাউরে আনার দরকার হয়নি, যারা উৎপন্ন হয়েছে এর মধ্য থেকে কেউ একজন যদি বিক্রিয়ার গতির হার বাড়ায় দেয়, সব বিক্রিয়াই যেমন হবে তা না, দুই একটা কিছু বিক্রিয়া এরকম আছে। ম্যাক্সিমাম বিক্রিয়া কি হবে, যে উঠে গেছে পালায় চলে যায়, আমি আর থাকবো না, ওরা মরে মরুক। ম্যাক্সিমাম বিক্রিয়া হচ্ছে এরকম। আর এই বিক্রিয়ায় হচ্ছে তখন ওই যে হচ্ছে বাকি অবশিষ্ট বিক্রিয়ক সমূহের বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে, সেই প্রভাবকটাকে কি বলা হয়? স্বপ্রভাবক। যেমন আগে আমরা লিখি, লেখো হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে সকল পদার্থ উৎপন্ন হয়, রাসায়নিক বিক্রিয়ার ফলে যে সকল পদার্থ উৎপন্ন হয়, রাসায়নিক বিক্রিয়ার ফলে যে সকল পদার্থ উৎপন্ন হয়। তোমার বান্ধবী কই? রাসায়নিক বিক্রিয়ার ফলে যে সকল পদার্থ উৎপন্ন হয় তাদের মধ্যে লেখো, তাদের মধ্যে কোন পদার্থ প্রভাবক হিসেবে ক্রিয়া করলে, তাদের মধ্যে কোন পদার্থ প্রভাবক হিসেবে ক্রিয়া করলে, সেই প্রভাবককে স্বপ্রভাবক বলে। আমরা একটা বিক্রিয়া লিখি, তোমাদের পরিচিত বিক্রিয়াই, যারা জিজ্ঞেস করবো সে বলবা যে বিক্রিয়াটা কোন জায়গায় দেখছিলা। K2SO4 plus MnSO4 plus কার্বন ডাইঅক্সাইড plus H2O। এই ক্ষেত্রে তো আমাদের ম্যাথ নাই, তুমি যদি সমতা করতে না পারো সমস্যা নাই, বাট আমরা শিখবো সমতা সহ। আর এগুলোর সমতা তো তোমার অলরেডি মুখস্থ থাকার কথা, এমন মুখস্থ করছো যা বেরোতেছে না। এই হচ্ছে বিক্রিয়া, দেখো খেয়াল করো, এই বিক্রিয়ায় এরা তো আয়নিক যৌগ, এখানে যে ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন হয়, এর মধ্যে কি আছে? Mn2+ আয়ন। এই যে Mn2+ আয়ন, কারণ আয়নিক যৌগ সমূহ তো মিশ্রণে কি অবস্থায় আছে? আয়নিত অবস্থায় আছে। এ উৎপন্ন হয়ে সে বসে নাই, সে কি করছে?
বাকিদের উদ্ধার কাজে লেগে গেছে। মানে কি এই ম্যাঙ্গানাস আয়ন হচ্ছে এখানে স্বপ্রভাবক, মানে কি যারা এখনো বিক্রিয়া করে নাই অবশিষ্ট আছে তাদের বিক্রিয়ার গতি কি করে, ম্যাঙ্গানাস আয়ন বৃদ্ধি করে। এখন এই ম্যাঙ্গানাস আয়নকে কি বলা হয়, ম্যাঙ্গানাস আয়ন। এটা হচ্ছে স্বপ্রভাবক এই বিক্রিয়ার জন্য, বুঝছি আমরা। তো লেখো এটা নিচে, এটা এইখানে সবচেয়ে বেশি যেটা আসে পরীক্ষায় প্রভাবকের মধ্যে ওটা হচ্ছে আবিষ্ট প্রভাবকের পরেরটা। ওটার পাশে আমরা দুইটা স্টার চিহ্ন দিব এটা লেখার পরে। আগে এটা লেখো। কালকে একটা কলম ছিল ওটা আমার আমার কলমগুলো যায় কথা ছিল না, আমি তো আসিনি সারে দিয়ে দিস যাওয়ার সময় ওর ব্যাগ খুঁজবা, ওর ব্যাগে যতগুলো যদি দেখো 4-5টা আছে সব এনতে হবে, চেক করে ব্যাগ করবে। না স্যার এটা কি অপমান দিল, এটা আমি স্যার এই কলেজে স্যারের কলম স্যার, আপনার না। আমি কি বলছি কলেজে স্যারের কোনো চিন্তা করেন না। আমি তো এই কারণেই বলছি যে সবগুলো রাইখা দিবা, কারণ একটা অন্য দেখবো অনেক সময় যে দেখা গেছে যে মনে করো ধরো আমার একটা মানি ব্যাগ হারাইছে, তো এখন মনে করো অনেক কষ্টে দৌড়ায় খুঁজে মুজে আমরা চোর ধরছেন, চোরে গেছে 15টা মানি ব্যাগ পেয়েছি, 15টাই কি আমার? চোরে কি তুমি আমারটা রেখে ছেড়ে দিব? সবগুলোই রেখে চোরে পিটাইছে এদিক দিয়ে একটা চলে তোমার অবস্থা হচ্ছে সব কলমই কারো না কারো। দেখো লেখা হয়েছে না? না স্যার, না স্যার। এরপরে হেডলাইন দাও। তোমাদের নেক্সট পড়া কিন্তু শনিবার। শনিবার কয়টা? 11টায়। শুক্রবার দিন হচ্ছে ল্যাপটপের পরীক্ষা। শুক্রবার যে লিফলেট দেখো না, লিফলেটের পরীক্ষা। চাইলে দিতে পারো, কিন্তু দিয়ে দেওয়া নাই, পারবো না। দেখো আমরা লিখি হচ্ছে এরপরে আবিষ্ট প্রভাবক। দেখো এই আবিষ্ট প্রভাবকের পাশে দুটো স্টার চিহ্ন, এটা মাঝে মাঝে 2 মার্কসে দেয়। যে আবিষ্ট প্রভাবক বলতে কি বুঝো ব্যাখ্যা করো। মানে কি দেখো, আগুন না, দুটো স্টার চিহ্ন দাও, আগুনের পর্দা যায় না এখন এটা। দেখো তো আবিষ্ট প্রভাবকের ক্ষেত্রে আমাদের কি ঘটে? আগুন কিন্তু এই পাশে একটা আছে, সামনে পাস করো, পিছে গেলে ঝামেলা আছে, সামনে পাস করো। দেখো আবিষ্ট প্রভাবক বলতে আমরা কি বুঝে, এক্সাম্পল দেই, খেয়াল করো। হ্যাঁ, তুমি ধরো এই বিল্ডিং এর 2 তলায় কোনো স্যারের কাছে পড়তে আসছো, এক্সাম্পল বুঝো ভালো করে। পড়ার পরে এখন তুমি যখন নিচে নামবা, আমরা মাঝে মাঝে এখানে একটা কুকুর দেখি, হ্যাঁ, আর নিচে নামা তুমি অনেক ভয় পাও। তুমি মনে করো 1 সিঁড়ি নাই, ওইখানে দাঁড়ায় কুকুর দেখার পর যাইতে পারতেছো না, দাঁড়ায় আছো ভয়ে, কারণ কাউরে লজ্জায় বলতেও পারতেছো না যে আমার তো আগে জানান যেতে পারতেছি না। হ্যাঁ, আর তুমি এখানে দাঁড়ায় আছো। এখন কিছুক্ষণ পর উপর থেকে একজন লোক নামতেছে, সে যে তোমার হেল্প করার জন্য নামতেছে তা না, সে বাসা থেকে আসছে, সে চলে যাবে। উনি কুকুর ভয় পান, এক্সাম্পল বুঝছো, উনি কুকুর ভয় পান, উনি হাইটা যেতেছেন, তুমি কি করছো? ওই লোকটা যখন যাইতেছে ওনারও কিছু বলো নাই, ওনার পাশে পাশে তুমি আসতে কিছু চলে গেছে। তার মানে কি ওই লোকটা যে তোমার হেল্প করছে সে নিজেও জানে না। হ্যাঁ, ওই লোকটা হচ্ছে মানে সে তার যাওয়া গেছে, ওনার উপস্থিতিতে তুমি যাইতে পারছো, ওই লোকটা হচ্ছে আবিষ্ট প্রভাব। মানে ওই লোকটার উপস্থিতিতে যে নিজে চলে গেছে, মানে দেখা গেছে কোনো একটা পদার্থ নিজে কোনো বিক্রিয়া করতে পারে না, সেম বিক্রিয়াই করে আরেকটা পদার্থের উপস্থিতিতে, এবং ওই পদার্থ নিজেও বিক্রিয়া করে, সে ওরে হেল্প করতে আসে নাই, সে নিজেও বিক্রিয়া করতে আসছে। আর ওই পদার্থটাকে কি বলা হয়? আবিষ্ট প্রভাবক। যেমন আমরা দেখাই, আগে খেয়াল করো,
আমরা এই বিক্রিয়াটা আগে লিখছি, কারণ বিক্রিয়াও লিখো না, আগে কাকে বলে আমরা লিখবো। দেখো আমরা এই বিক্রিয়াটা আগের দিন লিখছি Na2SO3 প্লাস অক্সিজেন। এটা কি ছিল? সোডিয়াম সালফাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে Na2SO4 বুঝছো, এটা উৎপন্ন করে না? তো আমরা যদি সমতা করলে এখানে হাফ দিলেই হয়ে যায়, বিক্রিয়া করে এটা উৎপন্ন করছে। আবার সোডিয়াম আর্সেনাইড SO3, এটা ছিল সোডিয়াম সালফাইড, এটা হচ্ছে সোডিয়াম আর্সেনাইড। এর সাথে যদি আমরা অক্সিজেন যোগ করে, অক্সিজেনের সাথে কোনো বিক্রিয়া করে না, কি সোডিয়াম আর্সেনাইড বিক্রিয়া করতে চায় বাট পারে না। ওই যে দাঁড়ায় ছিল সে যাইতে চায় বাট পারতেছে না। তো তখন এই যে Na2, এবার তুমি কি করছো? SO3 দুইটা একসাথে যোগ করছো, সাথে অক্সিজেন। তো স্বাভাবিকভাবে তো আগেও বিক্রিয়া করতে, এখনো বিক্রিয়া করবে। এই হচ্ছে ওই লোকটা যে সবসময় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, মানে কুকুর থাকলে সবসময় যে যাইতে পারে, বুঝছেন? অক্সিজেনটা হচ্ছে যে কুকুরের বমি গ্যাস অনেকটা, যে মনে করো বাধা দিতেছে বা বিক্রিয়া করে বা করে না। এর সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে? দেখো Na2SO4, দুইটা অক্সিজেনের একটা এখানে গেছে, আর একটা অক্সিজেন আছে। এ তো আগে বিক্রিয়া করেনি অক্সিজেনের সাথে, করছে? বাট এ আছে দেখে এর সাহস পায় এবার বিক্রিয়া করে। তখন কি হয় দেখো, Na3SO4, বুঝছি আমরা, Na3SO4 উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা হইছে কেন? যদি না থাকতো তাহলে কি বিক্রিয়া হইতো? আবার এই যে শুধু এর উপকার করার জন্য আসতো তাও কিন্তু না, সে নিজেও কি করে? বিক্রিয়া করে। কিন্তু একটা বিক্রিয়ক আরেকটা বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, নিজে বিক্রিয়ক আরেকটা বিক্রিয়ক এর জন্য কিছুটা উপকৃত হইতেছে, তখন এটা কি বলা হয়? তখন এ হচ্ছে এটার বিক্রিয়ার জন্য এ দায়ী, এ হচ্ছে কি আবিষ্ট প্রভাবক। বুঝছি আমরা? মানে অনেক সময় এমন হয় যে তুমি পরীক্ষার হলে নকল নিয়ে গেছো, তুমি বের করার সাহস পাইতেছো না। মনে করো যে স্যার গার্ডে আছে, বের করার সাহস পাইতেছো না। আর তুমি পাশে দেখলে আরেকজন বের করে দেখে লিখতেছে, এবার তুমি সাহস করে বের করছো, বাইর করে তুমি লিখতেছো। মানে ওর জন্য তোমার সাহসটা বসে। ও কিন্তু বলে নাই যে নকল বাইর করতে, এখানে বলে নাই তোমার, সে জানেও না। ওর দেখা দেখি তুমি নকল বাইর করে লিখছো। ওই লোকটা হচ্ছে কি তোমার সাহসের যোগানদাতা, এই জন্য ওই স্টুডেন্ট হচ্ছে কি আবিষ্কার করবে। বুঝা গেছে? এক্সাম্পল সবারে কিন্তু আমি আগে থেকে চিনি না স্যার। আগে থেকে তোমার পাশে বসছে না, দেখো আর আগে থেকে চিনি স্যার। দেখো এটার নিচে আমরা দেখি সংজ্ঞা লিখে লেখো, একটি বিক্রিয়কের প্রভাবে, লেখো একটি বিক্রিয়কের প্রভাবে, একটি বিক্রিয়কের প্রভাবে লিখছো অপর একটি বিক্রিয়কের, একটি বিক্রিয়কের প্রভাবে অপর একটি বিক্রিয়কের ক্রিয়া প্রভাবিত হলে, ক্রিয়া প্রভাবিত হলে সেই প্রক্রিয়াকে আবিষ্ট প্রভাবন বলে। মানে সিস্টেমটার নাম আবিষ্ট প্রভাবন, সেই প্রক্রিয়াকে আবিষ্ট প্রভাবন বলে, সেই প্রক্রিয়াকে আবিষ্ট প্রভাবন বলে। দেখছেন না? এরপর লেখো, এটার সাথেই লেখো যে বিক্রিয়কটি অপর বিক্রিয়কটিকে প্রভাবিত করে, যে বিক্রিয়কটি অপর বিক্রিয়কটিকে প্রভাবিত করে তাকে আবিষ্ট প্রভাবক বলে, তাকে আবিষ্ট প্রভাবক বলে। যে বিক্রিয়কটি অপর বিক্রিয়কটিকে প্রভাবিত করে তাকে আবিষ্ট প্রভাবক বলে।
দেখছি আমরা তাকে আদিষ্ট প্রভাবক বলে। নিচে যারা একটু উদাহরণে উঠাও তাদের ওটা আমরা মূলত প্রভাবক দুইটা ধনাত্মক ঋণাত্মক ওই দুইটাই মিলিয়ে ধরা হয়। লেখো তাড়াতাড়ি লেখো, পিছনে লেখো তাড়াতাড়ি। বাড়ি যাবো কারা কবে? 24 তারিখ। 24 তারিখ তো বিকেলে বা সন্ধ্যা। এখন মিডিলে আসবে। হ্যাঁ মিডিলে আসলে আসো লিখছি আমরা। এরপরে হেডলাইন দাও সমসত্ব প্রভাবক। হেডলাইন দাও সমসত্ব প্রভাবক। দেখো তাড়াতাড়ি, সমসত্ব প্রভাবক মানে কি দেখো। দেখো সমসত্ব প্রভাবক এটা বলতে কি বোঝানো হয় দেখো। আমরা আগে একটা বিক্রিয়া লিখি তাহলে বুঝতে পারবা। মনে কর লিখলাম সালফার ডাইঅক্সাইড অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড এটা উৎপন্ন হয়েছে। এখানে প্রভাবক হিসাবে আমরা নিলাম নাইট্রিক অক্সাইড। যদি এমন হয় বিক্রিয়ায় বিক্রিয়ক এবং প্রভাবকের ভৌত অবস্থা একই থাকে। দেখো বিক্রিয়ক কি গ্যাস, প্রভাবক কি গ্যাস, কারণ এটা হচ্ছে সমসত্ব প্রভাবক। যদি এটা মনে করো এমন হইতো, দেখো এমন কোন একটা বিক্রিয়া লিখলাম যে ধরো এখন প্লাটিনাম এটা কঠিন অবস্থায় আছে, এটা আমরা লিখবো পরে। এটা সমসত্ব না, এটা হচ্ছে কি এখন যেটা লিখতেছি এটা অসমসত্ব। আগে বুঝানো পরে দুইটা লিখতেছি একবারে। দেখো এটা হচ্ছে অসমসত্ব। তখন কি হয় দেখে SO3 গ্যাস। বিক্রিয়ক সেম, একবার প্রভাবক নাইট্রিক অক্সাইড আর একবার প্রভাবক হচ্ছে প্লাটিনাম। বাট এখানে দেখো বিক্রিয়ক গ্যাসীয়, প্রভাবকও কি গ্যাসীয়, মানে এদের ভৌত অবস্থা একই। তখন ভৌত অবস্থা যদি একই হয় তখন বিক্রিয়ক আর হচ্ছে প্রভাবক এরা হচ্ছে কি সম্পূর্ণ মিশ্রিত অবস্থা থাকে, চাইলেও আলাদা করতে পারবে না। যদি একটা সলিড থাকে আর একটা গ্যাস থাকে তাহলে যে কোনো একটা সলিড থাকলে সেটা অসমসত্ব। আর যদি এমন হয় বিক্রিয়ক আর প্রভাবকের ভৌত অবস্থা ভিন্ন হয়, যে কোনো একটা ভিন্ন হইলে হইছে, তখন তাদেরকে কি বলি, তখন ওই প্রভাবকটাকে আমরা কি বলি, অসমসত্ব প্রভাবক। বুঝছি আমরা? তো দেখো সমসত্ব প্রভাবকের নিচে লেখো যদি প্রভাবক ও বিক্রিয়ক, যদি প্রভাবক ও বিক্রিয়ক একই দশায় থাকে, একই দশায় থাকে তবে ওই প্রভাবককে, একই দশায় থাকে তবে ওই প্রভাবককে, তবে ওই প্রভাবককে সমসত্ব প্রভাবক বলে। একই দশায় থাকে তবে ওই প্রভাবককে সমসত্ব প্রভাবক বলে। একই দশায় থাকে তবে ওই প্রভাবককে সমসত্ব প্রভাবক বলে। লিখছি আমরা ফার্স্ট বিক্রিয়াটা লিখবা, প্রথম বিক্রিয়াটা লিখবা। আর কে কে বাড়ি যাওয়া বলছিল? এটা স্যার কেউ নাই কবে? এই পাশে কেউ আসছে বাড়ি যাবার?
সাজিদ কবে? 25 বার সামনে আরেকটু হাতে স্যার আজকে মঞ্চে চলে যাবে স্যার শুক্রবার যাওয়া স্যার দালালি ভালোই হবে না দেখো গরুর দালাল তো চলে গেল স্যার গরু কিনে নিয়ে গেল ঠিক। গরুর দালাল চলে যাচ্ছে গরু কিনে নিয়ে গেল এটা গোবর একটা চেঞ্জ হইলে মনে করো এটা একটা কৃষিও একটা কঠিন তাও হবে সমস্যা নেই একটা ভিন্ন হইলে হইছে। সব ভিন্ন হওয়া লাগবে না। হ্যাঁ দেখো যে কোনো একটা ভিন্ন হইলেই হবে আইলিং লেগে মামা 10 মিনিট পরে দি মানে মেইন কথা হচ্ছে সমসত্ব হইলে সব মনে করে একই রকম হইতে হবে দেখো সমসত্ব হইলে হচ্ছে তোমার কি হইতে হবে সবগুলো একই রকম হইতে হবে আর অসমসত্ব হইলে দেখো দুইটা গ্যাসীয় এটা সলিড মনে করে এমন হইলে এটাও সলিড তাও অসমসত্ব মানে একটা তো মিলে নাই সব মিলা লাগে যে কোনো এক পিস ভিন্ন হইলেই অসমসত্ব বুঝা গেছে সবগুলো সেম হলো সমসত্ব এটা স্যার লেখো পরেরটা হেডলাইন দাও কথা বলো না পরেরটা হেডলাইন দাও অসমসত্ব প্রভাবক পরেরটা হেডলাইন দাও অসমসত্ব প্রভাবক অসমসত্ব প্রভাবক লিখছো অসমসত্ব প্রভাবক হেডলাইন দেওয়ার পর এটার নিচে লেখো যদি প্রভাবক এবং বিক্রিয়ক ভিন্ন ভিন্ন দশায় বিদ্যমান থাকে যদি প্রভাবক এবং বিক্রিয়ক ভিন্ন ভিন্ন দশায় বিদ্যমান থাকে তবে ওই প্রভাবককে অসমসত্ব প্রভাবক বলে ভিন্ন ভিন্ন দশায় বিদ্যমান থাকে তবে ওই প্রভাবককে অসমসত্ব প্রভাবক বলে বিক্রিয়া লেখো এটাই লেখো সেম বিক্রিয়া দিছি একটাই কারণ যাতে বুঝতে পারো কেন সমসত্ব আর কেন অসমসত্ব লিখছি আমরা লেখো কথা বলো না লেখো এরপরে হেডলাইন দাও হচ্ছে প্রভাবক সহায়ক প্রভাবকের হেল্পার দেখো প্রভাবক সহায়ক হেডলাইন দাও প্রভাবক সহায়ক এখন কথা হচ্ছে প্রভাবক সহায়ক বলতে আমরা কি বুঝি ভালো করে খেয়াল করো আগে মানে হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেই কথা না বলে আমরা একটা এক্সাম্পল দেই খেয়াল করো মনে করো তুমি মানে যারা নিজেরা প্রভাবক হিসাবে কাজ করতে পারে না প্রভাবক থাকার পরে এরা থাকলে লাভ আছে নাহলে কোনো লাভ নেই যদি শুধু এরে দেওয়া হয় প্রভাবক দেই নাই কোনো লাভ নাই যেমন মনে করো কোন একটা বাস মনে করো বাসের ড্রাইভার আছে গাড়ি চলতেছে বা ড্রাইভার থাকার পর হেল্পার থাকলে লাভ আছে ড্রাইভার নাই খালি হেল্পার এসে দাঁড়ায় রয়েছে গাড়ির মধ্যে কোনো যাত্রী উঠবে না মানে কি আবার মনে করো প্রভাবক সহায়ক করা যারা প্রভাবককে সাহায্য করে গতি বাড়ানোর জন্য প্রভাবককে তাড়া দেয় কিরকম যে আমরা গতদিন এক্সাম্পল দিয়েছিলাম তুমি পড়তে বসলে তোমার ঘুম আসে তো কি করছে ভালো করে বুঝছো মনে করো হচ্ছে এখন তুমি মনে করো যে তোমার পিছনে খাটে মনে করো বাবা এসে বসে রয়েছে তোমার পড়ার গতি বৃদ্ধি পেয়েছে আমি জানি যে যারা ডিফেন্সের তারা বাবারই বেশি ভয় পায় আমিও এটা আমি পাইতাম আমি জানি তো এখন তো এই ক্ষেত্রে হ্যাঁ দেখো এই ক্ষেত্রে নাম ধরে যারা ডাক দিব সামনে বলছে এসে বলবো আমি সিট ঠিক করে নিয়ে গিয়ে তখন যে বলবা স্যার এইবারই লাস্ট বা শেষ হলুদ কার্ড দেখানো হয়ে গেছে এবার রেড কার্ড দিয়ে সামনে এসে বলবো দেখো তো এখন তো এই ক্ষেত্রে হচ্ছে তখন হচ্ছে তোমার কি সে এসে বসে আছেন তুমি অপেক্ষা করতেছো যে কখন ঘুমাইতে যাবে তুমিও ঘুমাই পড়বা এখন কিছুক্ষণ পর দেখলা যে মনে করো মা এসে এক কাপ চা দিয়ে গেছে বাবা
তো বুঝতে পারছো তাহলে আরো অনেকক্ষণ থাকার প্ল্যান করে আসছে। চাটা খাবে, এখন ওই চাটা হচ্ছে প্রভাবক সহায়ক, বুঝা গেছে? এখন যদি এমন হইতো যে বাবা আসে নাই, বাবা অফিসে, চা আইনা টেবিলে হয়ে গেছে, তোমার কি পড়ার গতি বাড়তো চা দেখলে? তখন চিন্তা করতে যে যাক চা দিছে, খায় আবার মোবাইল চালাবো। তো জিনিসটা হচ্ছে এমন হইতো, মানে এই চায়ের গতি বাড়ানোর, তোমার পড়ার গতি বাড়ানোর কোনো ক্ষমতা নাই। আগে প্রভাবক ছিল, তারপরে চা আসছে দেখে এবার মনে কর গতি চিন্তা করছে, আর ঘুমানোর চিন্তা করলে আপনাদের পড়তেই থাকি। বুঝছি কথাগুলো? তো প্রভাবক সহায়ক লেখো, তার নিচে আমরা লিখি যে সকল পদার্থ নিজে, যে সকল পদার্থ নিজে প্রভাবক হিসাবে কাজ করতে পারে না, যে সকল পদার্থ নিজে প্রভাবক হিসাবে কাজ করতে পারে না, কিন্তু কোন রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের সঙ্গে, কিন্তু কোন রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের সঙ্গে উপস্থিত থেকে দেখছো, উপস্থিত থেকে প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে, উপস্থিত থেকে প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে, তাদেরকে প্রভাবক সহায়ক বলে। তাদেরকে প্রভাবক সহায়ক বলে। বুঝছি আমরা? যেমন আমরা লিখি, আগে দেখো, আগে বিক্রিয়া লিখি, খেয়াল করে সামনে কিন্তু সিট রেডি আছে। আবারও বলি, যে বলবা যে স্যার আমি এই ফার্স্ট টাইম কথা বলছি, আমারই দেখলেন, তুমি ধরা পড়ছো, এটি তোমার অপরাধ। দেখো, তখন এই বিক্রিয়ার জন্য খেয়াল করে, এটার জন্য প্রভাবক আমরা আগের দিনও লিখছিলাম, প্রভাবককে এফি গুড়া, আর প্রভাবক সহায়ক, প্রভাবক সহায়ক হচ্ছে মলিবডেনাম অক্সাইড, মলিবডেনাম অক্সাইড, আর না পারলে লিখে দাও মুন্নিবদনাম অক্সাইড। লেখা কি করবা? দেখো, মলিবডেনাম অক্সাইড, মলিবডেনাম অক্সাইড, অথবা অনেক সময় পটাশিয়াম হাইড্রোক্সাইডও ব্যবহার করা হয়, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম অক্সাইড। এখন যদি লোহার গুঁড়া না দিয়া শুধু এটা দাও, কোনো লাভ নেই। বুঝছি আমরা? প্রভাবক সহায়ক করা বোঝা গেছে? এরপরে হেডলাইন দাও, প্রভাবক বিষ, প্রভাবক বিষ, প্রভাবক বিষ, হ্যাঁ, বিষ যেটা খেলে মরে যায়। দেখো, প্রভাবক বিষ, প্রভাবক বিষ বলতে আমরা কি বুঝি খেয়াল করো। প্রভাবক বিষটাকে বুঝো আগে, আগের যে ছিল সে প্রভাবকের প্রভাবন ক্ষমতা বাড়াইছে, এবার হচ্ছে প্রভাবকের প্রভাবন ক্ষমতা কমায়, অনেক সময় বিক্রিয়া বন্ধ হয়ে যায়। এদেরকে বলা হয় কি, এরাও কি একা একা কিছুই করতে পারে না। বুঝছি আমরা? যেমন মনে করো এরকম হলো, তুমি পড়তে বসছো, আবারও পড়তে বসার পর এরপর হচ্ছে তোমার ওই যে গতদিন যেটা বলছিলাম, তোমার কাজিনরা আসছে, তাদের উপস্থিতিতে তোমার পড়ার গতি কিছুটা কমে গেছে, তারা ছিল ঋণাত্মক প্রভাবে। এখন এবার মনে করো তুমি এরপর শুনতে পারলা যে মনে করো যে
তারা যে রুমে ওই রুমে গান চলতেছে, গতি আরো কমে গেছে, নাচানাচি হইতেছে, নতুন যাইতে পারতেছে না, গতি আরো কমছে। তো এই গানটা হচ্ছে প্রভাবক কি বিষ। এখন যদি এমন হইতো কাজিনরা আসে নাই, পাশের বিল্ডিং এ গান চলতেছে বা কিছু, তুমি জানলা আটকায় পড়তা পরীক্ষার সামনে, ওই গান শুনে এক লাগলে তো নাচতা না। তো এটা নাচানাচিটা কেন হয়েছে, কাজিনরা থাকা লাগবে, তারপরে হচ্ছে তোমার মানে গান চলা লাগবে। মানে তখন ঋণাত্মক প্রভাবক কি করে বিক্রিয়ার গতি কমায় দেয়, বা প্রভাবকের ক্রিয়া কি করছে আরো কমায় দিচ্ছে, গতি আরো কমায় দিচ্ছে। হ্যাঁ, মানে যারা প্রভাবকের প্রভাবন ক্ষমতা কি করে হ্রাস করে, তাদেরকে আমরা কি বলি, ঋণাত্মক প্রভাবক। বুঝছি আমরা? তো লেখো আগে এটার নিচে, যে সকল পদার্থ নিজে প্রভাবক হিসাবে কাজ করতে পারে না, যে সকল পদার্থ নিজে প্রভাবক হিসাবে কাজ করতে পারে না, কিন্তু কোন রাসায়নিক বিক্রিয়ায়, এই খুচরো জিনিসগুলো কিন্তু আমরা পারি না, যখন হক হয়ে যায়। হ্যাঁ, কিন্তু কোন রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের সাথে উপস্থিত থেকে, রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবকের সাথে উপস্থিত থেকে প্রভাবকের প্রভাবন ক্ষমতা হ্রাস করে, প্রভাবকের প্রভাবন ক্ষমতা হ্রাস করে, প্রভাবকের প্রভাবন ক্ষমতা হ্রাস করে, এমনকি বিক্রিয়া বন্ধ করে দেয়, এমনকি বিক্রিয়া বন্ধ করে দেয়, এমনকি বিক্রিয়া বন্ধ করে দেয়, তাদেরকে প্রভাবক বিষ বলে, তাদেরকে প্রভাবক বিষ বলে। এমনকি বিক্রিয়া বন্ধ করে দেয়, তাদেরকে প্রভাবক বিষ বলে। লিখছি আমরা, যেমন যে আমরা একটা বিক্রিয়া লিখে, সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কিছু SO3, প্রভাবক ছিল প্লাটিনাম, একটু আগেও লিখছিলাম। তো এখানে প্রভাবক হচ্ছে প্লাটিনাম। এখন কি করছো, এখন এই প্রভাবক বিষের ক্ষেত্রে কিন্তু এটা ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক যে কোনো কিছু হইতে পারে, গতি কমাইলেই হয়েছে। যেমন গতি কমানো মানে কি, দেখো যে ঋণাত্মকের ক্ষেত্রে হবে তা না। যেমন মনে করো তুমি ধরো একটা দৌড় প্রতিযোগিতায় রাস্তায়, প্লেন রাস্তায় দৌড়ে দিছিলে, হ্যাঁ, এখন কি করা হয়েছে, তোমার দৌড়ের গতি বাড়ানোর জন্য তুমি মনে করো হচ্ছে প্রভাবক যোগ করছো কি, তুমি ভালো এক জোড়া জুতা কিনছো যাতে বেশি গতিবেগে দৌড়াইতে পারো, ভালো জুতা। এখন মনে করো হচ্ছে এখন তোমার বিপক্ষ দল এসে কি করছে, তোমার গতি কমাইতে চাইতেছে, তারা প্রভাবক বিষ ঢেলে দিচ্ছে। বিষ কিরকম, মনে করো যে রাস্তায় দৌড়াইতেছিল কিছু ইটের খোয়া ঢেলে দিচ্ছে, তোমার জুতার কারণে গতি বাড়ছে, বাট যেই পরিমাণ বাড়ার কথা ওই পরিমাণ বাড়াইতে পারতেছো না, কারণ ওইটার জন্য একটু হইলেও কি হয়ে যেতেছে, কমে যেতেছে। এক পর্যায়ে কি করছে, ইটের খোয়া ডালতে ডালতে এক পর্যায়ে মনে করো হচ্ছে যে মনে করো বিশাল দেয়াল উঠে দিচ্ছে, কারণ বিক্রিয়ার গতি কি আর দৌড়াইতেই পারতেছো না, তখন কি বিক্রিয়া বন্ধ হয়ে গেছে। বুঝছো কথাগুলো? মানে এরা কি করে, যে কোনো প্রভাবকের, সেটা ধনাত্মক হোক ঋণাত্মক হোক, গতি কমায় দেয়, তখন তাদেরকে আমরা কি বলি, প্রভাবক বিষ। যেমন এই বিক্রিয়ার জন্য প্রভাবক বিষ হচ্ছে AS2O3 আর্সেনিক অক্সাইড। দেখো তাদের লেখো, এ হচ্ছে প্রভাবকের কাহিনী।